নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। সেটার হাফ পোর্শন থেকে আজকে স্টার্ট হচ্ছে। আমরা আগের দিন দেখিয়েছিলেন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়েছিলাম। তো আজ এনজিপি পৌঁছে গেছি। এনজিপি এখানে ওরা কার প্রোভাইড করেছে, এখান থেকে আমরা গাড়িতে করে যাব। তো এখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু। তো আমরা যাত্রাপথের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের শিলারিগাঁও। প্রথম ডেস্টিনেশন শিলারিগাঁও আমরা যাব। তো এখানে সকালবেলা একটা প্রবলেম হয়ে গেছে, গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে বুঝতে পেরে সবাই যেন শান্তি পেয়েছে, এরকম একটা ব্যাপার দাঁড়ানো। নজন দিবি কিন্তু কি আবার নজন দিবি না, ভুলে যাস না বলে ভিডিও করছিস তো, পরে বড় হলে দেখবে। দাদা একটু নিচু। আর এদিকে দেখতেই পাচ্ছেন মেয়ে কান্নাকাটি করছে, মা বাবার মাঝে বসবে, কিন্তু সেরকমভাবে বসাটা পসিবল ছিল না, সেই জন্য পার্ট বাই পার্ট আমাদের বসতে হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে, আমাদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে। তো এখানে টায়ারটা সারানো হচ্ছে, সেই সময় আমরা একটু গাড়ি থেকে নেমে দেখি এই এত সুন্দর বেতের কাজের চেয়ার টেবিল সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে। তো এখান থেকে ওরা পার্সেল করে দেবে, সেটাও জানতে পারলাম। 16,000 টাকা সেটগুলোর দাম বলছে। তো এরকম, আর এই দোলনাটায় বসে আমি একটু ফিল নিয়ে নিলাম, কারণ কি ভীষণ ভালো লাগে। দূর থেকেই দেখেছি, সত্যি বলতে কি এই দোলনায় কোনো দিন চড়া সৌভাগ্য হয়নি। নর্মাল দোলনায় চড়েছি, বাড়িতেও ছিল আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে, বাট এই দোলনায় চড়ার সৌভাগ্য এখনও হয়নি। তো আর এটা দেখছি, আর মেয়েকে ভাবছি নিয়ে আসবো। গাড়িতে বসে আছে ও, এই রোদে আর বের করিনি, তো ওকে নিয়ে আসি। ওর দেখে খুব খুশি হবে, কারণ কি ওর বয়সী পেরিয়ে গেছে যদিও। তো একদম পুচকে বাচ্চাদের জন্য এই দোলনাটা। তো সবাই আমরা একে একে এখানে নেমে পড়েছি, কারণ কি গাড়িটা সারাতে বেশ কিছুক্ষণ টাইম লাগছে। গাড়িটা আসতেও অনেকটা টাইম লেগেছিলো, খারাপ হয়ে গেছিলো। তো আজকের প্রথম যাত্রার শুরুতেই খুব কষ্টদায়কভাবে শুরু হয়েছে। আর এদিকে দেখছেন কষ্টসাধ্যভাবে এরাও কাজ করে চলছে। এরকম লাইন এভাবে কারেন্টের তার টেনে করে, এটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম। এত বড় হয়ে গেছি, তাও এই প্রথমবার দেখলাম। তো যেটা দেখা মাত্রই ভিডিও না করলে পারলাম না। আর এদিকে এতক্ষণ বাদে শান্তিতে গাড়িটা চলছে, জানেন, এই হাওয়াটা এতক্ষণ বাদে পেলাম। এনজিপি আমাদের মতোই ওয়েদার, কলকাতার মতোই, তো একেবারেই ঠান্ডা নয়, কিছুই নয়। তো হাঁসফাঁস অবস্থা। তো এনজিপি থেকে আমরা এবার ঢুকছি একটা জঙ্গল, দুদিকে পুরো রাস্তা দূরে পুরো গাছ আর গাছ, পুরো জঙ্গল এরিয়া। পাহাড়ের নাম নিশানাও নেই, এখনও পর্যন্ত পাহাড় আমাদের চোখে পড়েনি, যেটার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো যাই হোক, এবার যাত্রাপথটা একটু আনন্দদায়ক লাগছে, কারণ কি সকাল থেকে উঠেই প্রচণ্ড কষ্টের মধ্যে দিনটা গেল। 2 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম, গাড়ি খারাপ হয়ে গেছিলো। তারপরে আবার উঠে আধ ঘন্টা না যেতে যেতে টায়ার পাংচার, এই করেই আজকে দিনটা শুরু হয়েছে। জানি না যাত্রায় আর কি ট্রাভেলস রয়েছে। তো এত সুন্দর রাস্তায় ভেবেই যাত্রাটা শুরু করে হারিয়ে গেছি, জানেন। এতক্ষণ যে কষ্টটা হচ্ছিল সেটা একেবারেই মনে পড়ছে না। এখন ফুরফুরে হাওয়া, আর মেয়ে একটু মুখটা গম্ভীর আছে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে সামনে বাবার পাশে বসানো হয়েছে, যাতে সামনে থেকে সব দেখতে পায় আর ভোলানোও যায় ওকে। তো যাই হোক, ওর দাদা আর ওকে সামনে বসিয়ে দিয়েছে ওর বাবার পাশে, যাতে সুবিধা হয়। আমাদের পিছনে বাচ্চা থাকলে একটু কম দেখতে পাবে ওরা, সামনে বসলে সুবিধাও হবে আমাদের বসা। তো এতক্ষণে আমাদের পাহাড়ের দেখা মিলল। এদিকে তিস্তা নদী একদিক দিয়ে বয়ে চলেছে, আর এদিকে পাহাড়। এই ছোট ছোট পাহাড় দেখে আমরা এত খুশি হয়েছিলাম, কি বলবো। কারণ কি আমাদের লাইফের আমি 2-1বার দেখেছি, তো ফার্স্ট টাইমই বলা চলে, মানে বহু বছর বাদে আবার পাহাড়ে এসেছি। আর বাচ্চাগুলোর তো ফার্স্ট টাইম লাইফে, আমারও তাই, অনথা নয়। ভীষণ এনজয়, মানে এই যে যাচ্ছি এই ফিলিংসটা না একটা অদ্ভুত ফিলিংস। যারা প্রথমবার গেছেন তারা এই ফিলিংসটা আমার সাথে রিলেট করতে পারবেন। একটা অদ্ভুত না বলুন? যাচ্ছি পাহাড়ের মধ্যে আস্তে ঢুকছি, পাহাড়ের রাস্তা দিয়ে এই যে রাস্তার ঢাল, সেটা কিছু কিছু ফিল করা যাচ্ছে। ক্যামেরায় পুরোটা না বোঝা গেলেও কিছু কিছু জায়গায় ক্যামেরা যখন খুব ঢাল আছে সেই সব জায়গায় বোঝা যাবে, নাহলে বোঝা একেবারেই সম্ভব নয়।
আর তারপরে এই তিস্তা নদীর ধারে একটা জায়গায় এরকম রেলিং করা আছে বলে এইখানে অ্যাকচুয়ালি গাড়িগুলো দাঁড়াচ্ছে, সবাই যারা ফটো তোলা দেখা, সেই জন্য এই স্পটটা ঠিক এই জন্যই। কারণ কি যখনই এখান থেকে ফেরার সময়ও দেখেছিলাম এখানে ভিড় ছিল, তো এই জায়গাটাই সবাই দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম। কি পাহাড় ঢোকা স্টার্টিংয়েই এই ফিলিংসটা ভীষণ ভালো লাগছে, পরে আরও পাবো, কিন্তু এটা প্রথম ঢুকছি না, এই ফিলিংসটা আলাদাই। আমরা পৌঁছে গেছি আজকে কোথায়? এটা আপাতত এনজিপি থেকে আমরা যাচ্ছি সিল্ক রুটের দিকে। এটা মাঝ রাস্তার একটা ভিউ পয়েন্ট, তিস্তা নদী। অনেক পাহাড় দেখলাম, অনেক পাহাড়, তিস্তা নদী। তো এখানে হল করেছি তোলার জন্য, পুরোটা পাহাড়টা দেখাও। এই তো পাহাড়। আমরা এখনো হোটেলে পৌঁছাতে পারিনি, এখন একটু খেতে এসেছি। কারণ কি হোটেলে খাবার ভাত খাবো গিয়ে, কিন্তু পৌঁছাতে যদি অনেক লেট হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে একটু হালকা করে টিফিন করে নিচ্ছি। টুকটাক খেয়েছি সকাল থেকে, তো এখন একটু হালকা করে একটু কচুরি লুচি পরোটা এইসব খাচ্ছি। খেয়ে তারপরে আমরা আবার রওনা দেবো। কারণ কি ড্রাইভার মশাই খেতে গেলেন, তো আমরাও ভাবলাম নাইটে কী করবো, তাহলে আমরাও খেয়ে নিই। তো সেই জন্যই আমরা এসেছি আবার খাওয়া দাওয়া করতে। তো খেয়ে দিয়ে আবার কন্টিনিউ করবো। তো এই ট্রিপটা তোমাদের জন্য পুরোটা আমাদের পরোটা এসে গেছে। এখানে আছে, বলে দিই কী আছে, একটু কাছে এসো। এখানে আছে পরোটা, আলু ভাজা, আর এখানে একটা ছোলা আলুর তরকারি। খেয়ে বলি কেমন হয়েছে। ভালো পরোটা আলু ভাজা। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখলেন আমরা খাওয়া দাওয়াটা খুব জমিয়ে কমপ্লিট করে নিয়েছি, হালকার উপরেই করেছি, কারণ গিয়ে আবার লাঞ্চ করতে হবে সেজন্য। তো যাই হোক, তারপরেই যাত্রা দিলাম, আবার রওনা দিলাম যাত্রাপথে। সুদূর বিস্তৃত তিস্তা নদী, এখন অনেকটা জায়গা পর্যন্ত খালি তিস্তা নদী দুপাশে আছে, এরকম পাহাড়ে ঘেরা একটা রাস্তার মধ্যে আমরা ঢুকছি। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারাও, প্রত্যেকটা গাড়ির ওপরে লাগেজ, মানে কেউ যাচ্ছে কেউ ফিরছে, কেউ যাওয়ার আনন্দ, কেউ ফিরে আসার দুঃখ। তো এই নিয়েই এই রাস্তাটা পুরোটা পথ জুড়েই দেখতে পেলাম প্রত্যেকটা গাড়ির মাথাতেই লাগেজ আছে। কেউ টিফিন করার জন্য নেমেছে, কিন্তু লাগেজটা মাস্ট, তাই না? এখানে সবাই মানে ট্যুরিস্টটাই বেশি এখানে, সেটুকু বুঝতে পেরে গেছি। আর যাওয়ার পথেই মন্দিরটা পেয়েছি। এই মন্দিরের প্রসাদগুলো কাঁচের ভেতরে দিয়েছে, খুব সুন্দরভাবে নিখুঁত গোছানো শহরটা যাই বলুন, আর পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে খাবার প্রসাদগুলো কত সুন্দরভাবে দিয়েছেন দেখলেন। আর এখানে যে প্রসাদগুলো দিয়েছে আমরা এগুলো ভাবতেও পারি না। ম্যাঙ্গো ফ্রুটি জুস, বাদাম, চকলেট, এগুলো হচ্ছে প্রসাদ।
খুব সুন্দরভাবে সাজিয়েছে, প্রসাদের জায়গাটাও ভীষণ ভালো লাগলো। আর আমাদের মতো ঠাকুর মন্দিরের ভেতরে নয়, এই সামনেই বুদ্ধ মূর্তি, এটাই। আর মন্দিরের চারিপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই যে লাল গাছটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে আমরা বেশ কিছু রিলস, ফটো সবটাই করেছি, কোনো জায়গা মিস করা যাবে না যাকে বলে। পুরো যেটুকু এসছি পুরো জায়গাটাকে মানে চোখের বেশি দিন রাখতে পারবো না, তো ওই জন্য ভিডিওতে ক্যাপচার করে নিয়ে যাচ্ছি। কি দারুণ না অপূর্ব কালারটা। আমাদের এখানেও আছে কাগজ ফুল, কিন্তু এত সুন্দর জানেন তো আমার বাড়ি কালারটা হয় না, আর এত একসাথে হয়ও না। যাই হোক, আমি হয়তো পরিচর্যা করতে পারি না, কিন্তু বেশ কিছু জনের বাড়িতে হয়, কলকাতাতেও। তো এখানে দেখলাম সবার বাড়িতেই এরকম এত ফুল, ওয়েদারটা এতটা সুন্দর। তো আমরা আস্তে আস্তে একটু ঠান্ডার দিকে প্রবেশ করেছি। এই জায়গাটা একটু হালকা হলেও তুলনামূলক ঠান্ডা আছে, আমাদের গরম ফিলটা হচ্ছে না, যেটা আগে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছিলাম এনজিপিতে। তো এখন সেই ব্যাপারটা নেই, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আর মন্দিরের চারিপাশে কারুকার্যটা খুব সুন্দর, গাছ দিয়ে ভীষণ ভালোভাবে ডেকোরেট করা। আর এটা হচ্ছে পাইন গাছ, পুরো পাইন ফরেস্টের মতো, চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ, পাইন গাছের জঙ্গল যাকে বলে। এই নিচে খাদের দিকে ড্রাইভার গেছে কিছু বন্ধুদের সাথে, কি করতে জানি না। তো আমাদের এরকম শুনশান জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছে। প্রথমটা ভীষণ ভয় লাগছিল, কারণ কি প্রথম একটা অচেনা লোকের সাথে পুরো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, সেই পথটাকে অতিক্রম করে চলে গেছিলাম সিলারিগাঁও। তো একটু ভয় অ্যাডভেঞ্চার একটু জায়গায়, মানে ভয় ছিল, একটাও গাড়ি এখান থেকে পাস করছিল না। ভীষণ একটা অদ্ভুত জায়গা ছিল জায়গাটা, চারদিকে পাইন ফরেস্ট, সবাই একটু চিন্তিত হয়ে গেছিলাম আমরা অ্যাট আ টাইম। তো যাই হোক, নেক্সট ভিডিওতে অবশ্যই আসছি। কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা।